আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজা কে পড়িয়েছিলেন আজকে এই বিষয়ে আলোচনা করব। তো তার আগে আমরা একটু মূল বিষয়ে চোখ বুলিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সঠিক হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আগে সাহাবীরা নবীজির দরবারে আসলেন এবং সাহাবীদেরকে দেখে নবীজির চোখে বেদনার জল চলে আসলো। নবীজি বললেন, আমি তোমাদের কে আল্লাহর কাছে সুপার্দ করেছি, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যাওয়ার সময় খুব নিকটে চলে এসেছে, আপনার ইন্তেকালের পর আপনাকে কে গোসল দিবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আহলে বায়াত মানে আমার পরিবারের সদস্যরা। আব্দুল্লাহ ইবনে মাসুদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কাফন পরাবে? নবীজি বললেন, আমার আহলে বায়াত। আব্দুল্লাহ ইবনে মাসুদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কবরে নামাবে? নবীজি বললেন, আমার আহলে বায়াত। আব্দুল্লাহ ইবনে মাসুদ আবার জানতে চাইলেন, কে আপনার জানাজা পড়াবে? তখন নবীজির চোখ বেয়ে বেদনার জল নেমে এলো। তিনি বললেন, তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন তোমাদের হয়। যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাবে। সবার আগে জিবরাইল আলাইহিস সালাম আমার জানাজা পড়াবে, তারপর মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, ধারাবাহিকভাবে আরশের অন্যান্য ফেরেশতারা আসবে ও আমার জানাজা পড়াবে। তারপরে তোমাদের পুরুষেরা, নারীরা এবং শিশুরা আমার জন্য দোয়া ও সালাম পড়াবে। ততঃপর তোমরা আমাকে আল্লাহর সুপার্দ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জানাজার বিষয়ে আরো দীর্ঘ হাদিসে পাওয়া যায়। তিরমিজি শরীফের উল্লেখ, প্রচলিত নিয়মে জামাত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্ব নির্দেশের কারণে এর প্রয়োজনও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে গোসল দিয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর দুই ছেলে ফজল ও সাকাম রাদিয়াল্লাহু আনহু এর আজাদকৃত কৃতদাস সাকারাম, ওসামা বিন জায়েদ, আউস ইবনে খাওলা রাদিয়াল্লাহু। গোসলের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি ইয়েমেনি সাদা কাফন পরানো হয়। তৎপর দর্জন দর্জন করে সাহাবায়ে কেরাম হুজুররা প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন। নামাজে কেউ ইমাম ছিল না। সর্বপ্রথম বনু হাশিম গোত্রের সাহাবীরা, তারপর মুহাজির, তৎপর আনসার, তারপর অন্যান্য পুরুষ সাহাবী, অতঃপর মহিলা, সর্বশেষ শিশুরা জানাজার নামাজ পড়ে। ইবনে মাজহাব শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মঙ্গলবার সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসল ও কাফনের কাজ শেষ করেন। এরপর দেহ মোবারক রোজার পাশে রাখেন। সাহাবারা দলে দলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতে থাকেন। কারো ইমামতির নয়, সবাই একা একা নামাজ ও দুরূদ শেষে বেরিয়ে যান। এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় নবী, সর্বশেষ কাজগুলি শেষ হয়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই আপনাদের কাছে বর্ণনা করলাম। আবার ইসলামিক বিষয় নিয়ে আমি আপনাদের সামনে নিয়মিত আলোচনা করব। সেই নাগাদ আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।